আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডে তৈরি এইচএমডি গ্লোবাল প্রতিষ্ঠানে নোকিয়ার স্মার্টফোন আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে বেশ কিছুদিন ধরে খুবই ফ্লপ খাচ্ছে, আর তাদের বেশ কিছু স্মার্টফোন একদম তলানিতে পড়ে রয়েছে। আর বেশ কিছু কারণ রয়েছে, কারণ এই স্মার্টফোন মার্কেটে ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জে Xiaomi এবং রিয়েলমি হায়ার কনফিগারেশন দিয়ে দখল করে নিয়েছে। তো বেশ কিছুদিন ধরে আমি ইন্টারনেটে একটা সারা সংকেত পাচ্ছি নোকিয়ার স্মার্টফোন একটি লঞ্চ হবে, যেটা হচ্ছে নোকিয়া 6.3। তো এই স্মার্টফোনের প্রাইস ডিটেলসে জানাবো আজকের ভিডিওটিতে। কনফিগারেশন কী কী হতে পারে, আর আমি আগে বলি এটা হচ্ছে একটা এক্সপেক্টেড ভিডিও, আমি শিওর করে বলতে পারবো না। সো ভিউয়ার্স আমার সাথে থাকবেন, আমি শাওন থাকছি আপনাদের সাথে, and you're watching ShawonsTech। শুরু করি ডিসপ্লে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। নোকিয়া 6.3তে থাকছে ফুল এইচডি রেজলিউশন একটি 6.2 ইঞ্চি রেজলিউশন একটি ডিসপ্লে, আর এটা হচ্ছে টিয়ার ড্রপ ডিসপ্লে। তবে এখানে আমি বেশ চিন্তিত, কারণ এই ক্যাটাগরির স্মার্টফোনে আমরা পাচ্ছি পাঞ্চুল ডিসপ্লে কিংবা পপ আপ সেলফি ক্যামেরাযুক্ত ডিসপ্লে। এর পেছনে থাকবে গ্লাস ব্যাক ডিজাইন, এবং আমি মনে করি যে নোকিয়ার এই ডিজাইন নিয়ে তেমন একটা সারা সংকেত ফেলবে না। আর আপনারা জানেন হয়তো নোকিয়ার পয়েন্টযুক্ত যে ডিভাইসগুলো আসে সেগুলোতে থাকে গ্লাস ব্যাক ডিজাইন, শুধুমাত্র প্লাস সিরিজ বাদে। হার্ডওয়্যার সেকশন, এই স্মার্টফোনটি প্রথম যখন গুজব সৃষ্টি হয় তখন বলা হয়েছিল এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 670 or 675+, বাট রিসেন্ট একটা রিপোর্টে বলা হচ্ছে এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। তবে এটা বেশ পাওয়ারফুল আর লেটেস্ট একটা চিপসেট। আর এই স্মার্টফোনে থাকবে 4GB র্যাম, 64GB অথবা 6GB 128GB এই ক্যাটাগরিতে। এবং এখানে ভালো বিষয় হচ্ছে এতে থাকছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10। আর অ্যান্ড্রয়েড 10 যদি তারা দেয়, হয়তো অ্যান্ড্রয়েড 11 শিওর আসতেছে, তো অ্যান্ড্রয়েড 11ও পেতে পারেন। ক্যামেরা, এই স্মার্টফোনের ক্যামেরা নিয়ে সবাই একটু হতাশ থাকতে পারে। বর্তমানে যে 48 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেল এমন ক্যামেরা রিলিজ হচ্ছে যে আমরা নিজেও কনফিউজ কোন ক্যামেরা ভালো। তো নোকিয়া এই স্মার্টফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপের প্রাইমারি সেন্সর 24 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শো 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আমি আগেও বলে রাখি ভাই, মেগাপিক্সেলের যে সব কিছু তা না। মেগাপিক্সেল একটা ডিপেন্ড করে আপনার কোন সেন্সর ব্যবহার করা আছে, স্যামসাংয়ের সেন্সর নাকি যে সনির সেন্সর। এবং নোকিয়ার এই স্মার্টফোনে যে সিস্টেমটা ব্যবহার করেছে সেটা হচ্ছে GEISS, এবং এটা খুবই পুরনো এবং বেশ ভালো এই সিস্টেমটা। এর সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এবার কথা বলি অন্যান্য ফিচার নিয়ে। নোকিয়ার এই ফোনে থাকছে কানেক্টিভিটি হিসাবে 4G সাপোর্ট, USB Type-C পোর্ট এবং দুটি সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট। সো এবার কথা বলা যাক আমার অপিনিয়ন, আমার মতামত কি এই ডিভাইসটি নিয়ে। আমি শুরুতে বলি জাস্ট আমি স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই স্মার্টফোনটি নিয়ে আপনি যদি ইউটিউবে বা ওয়েবসাইটে সার্চ করেন তাহলে কিছুই পাবেন না। জাস্ট আমি এটার একটা কনসেপ্ট বলতে পারেন, এটা ডিজাইন নিয়ে বা স্পেসিফিকেশন নিয়ে। তো নোকিয়া 6.3 তাদের যে 6.1 কিংবা 6. যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন। অবভিয়াসলি এটা আপগ্রেডেড ভার্সন। আর নোকিয়া যে কিছুদিন ধরে আমরা নোকিয়ার কোনো স্মার্টফোন পাচ্ছি না, যেটা আমাদের জন্য দুঃখজনক। আর নোকিয়ার স্মার্টফোন বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়, ক্যামেরাও খুবই ভালো থাকে। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে নোকিয়ার এই স্মার্টফোনগুলো যদি রিলিজ হয় তাহলে এটার ফুল ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই টাইপসের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। টিল দেন খুবই খারাপ ভিডিও হয়েছে, একটা আনলাইক করে দিবেন। আর থ্যাংক ইউ সো মাচ।